গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম ব্লগ। আমি মামনি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, স্কিপ না করে ব্লগটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে সবার ফার্স্ট দেখো বিছানা তোলা থেকে শুরু করেছি। তো কারণ দুষ্টু দেখো স্কুলে পাঠিয়ে দিয়েছি ওকে, তো স্কুলে চলে গেছে, ওর বাবা ওকে দিয়ে আসতে গেছে। তো তাই জন্য ভাবলাম যে সবার ফার্স্ট আগে এই বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপর বাদবাকি কাজগুলো শুরু করব। তো সুন্দর করে গুছিয়ে নিয়ে আজকে কিন্তু অনেকটা কাজ তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। মানে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে এখন এসেছো তারা তো বুঝতে পারবে না যে আমি আমার সংসারে কি কি কাজগুলো আমি করে থাকি। তো সেই জন্য তোমাদের আজকে ভাবলাম যে পুরো কাজটাই তোমাদের আজকে দেখাবো। তো তাই জন্য হয়তো একটু বড় হয়ে যেতে পারে ভিডিওটা, তো স্কিপ না করে বন্ধুরা লাস্ট পর্যন্ত দেখো। আর নতুন বন্ধু আছো, যদি স্কিপ করে দেখো তাহলে কিছুই বুঝতে পারবে না। তো দেখো আমার ঘরে দেখতে পাচ্ছ একটা দড়ি টানানো। তো অনেকেই জানো, আবার অনেকেই এখন নতুন যারা এসছো তারা জানো না। আমার ঘরে একটা সবসময়ের জন্য দড়ি টানানো থাকে, কারণ বৃষ্টি বর্ষা যাই হোক আমার জামা কাপড় মেলার তো জায়গা নেই। তাই জন্য ওই যখন দেখি আধা শুকনো থাকে সেগুলো ঘরেই মেলে দিই। আর তারপর দেখো চলে আসলাম বাইরে কাজ করতে। তো বাইরে এই গামলাটা দেখতে পাচ্ছ, রাত্রে যে আমরা খাওয়া দাওয়া করি সেই বাসনগুলো ওই গামলার মধ্যে ভরে আর ওই কাঠ দিয়ে চাপা দিয়ে রাখি। তো ঘরের মধ্যে তো জায়গা নেই, তাই বাইরে এইভাবে রেখে দিই। আর সকালবেলাকে এগুলোকে সব গুছিয়ে নিয়ে তারপর মানে আমার দিনটা শুরু করি। মানে এই জায়গাটা দেখো একটা বাইরের একটা ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। আর উনুনটা দেখতেই পাচ্ছ, কাঠের উনুনটা ওখানে আছে। আর এখানটা পরিষ্কার করে নিচ্ছি, তার কারণ রান্নাঘর নেই, অনেকেই জানো। আর এটা হচ্ছে স্পেশালি নতুন যারা আছো তাদের জন্য আমার এই ভিডিওটা বানানো। তার কারণ হচ্ছে আমি কিভাবে আমার জীবনযাপন করছি সেটা তোমাদের কাছে শেয়ার করার জন্য। তো সামনে দেখতে পাচ্ছ আমি কোথায় রান্না করব সেটাও তোমাদের আমি দেখিয়ে দেবো। সব ফার্স্ট ভালো করে আমি জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। যেমন সকালে ঘুম থেকে উঠে ঘরটাও যেমনভাবে গোছাতে হয়, সেই রকম ঠিক বাইরেটাও আমাকে আগে গুছিয়ে নিতে হয়। তারপর ঝাড় দিয়ে নতুন করে আবার সব কিছু পাততে হয়, মানে সব কিছু গোছাতে হয় আর কি। তো কেন গোছাতে হয়, বাইরেটাই বা কেন গোছাতে হয় সেটাও তোমাদের কাছে আমি আজকে বলবো। আর ঘরে মানে সমস্ত কাজ আমার পড়েই থাকে ধরতে গেলে সকালবেলাতে। আর মানে আজকে তো বিছানাটা তুলে নিয়েছি, কিন্তু বাইরের কাজটা তোমাদের আগে শেয়ার করে নিচ্ছি। তারপরে আবার কিন্তু ঘরের কাজ বাকি আছে, সেটা পরে করব। বাইরেটা না গুছিয়ে আমি কখনোই ঘরের কাজটা আগে গোছাতে পারি না। তো চলো এবার এই বড় যে ঝাঁটাটা আছে উঠোন ঝাড় দেওয়া, সেই ঝাঁটাটা দিয়ে ঝাড় দিয়ে নেবো। সামনেটা আমি ওই ঝাঁটাটা দিয়ে ঝাড় দিই, যেটাকে বারুন বলে নাকি, সেইটা দিয়ে ঝাড় দিয়ে নিই। আর তারপর আমি এই ঝাঁটাটা দিয়ে ঝাড় দিই, কারণ আমাকে এই বাদবাকি যে জায়গাটা আছে সেই জায়গাটা ঝাড় দিয়ে রাস্তাটাও ঝাড় দিতে হয়, তাই জন্য। আর সামনে যে পাঁচিলটা আছে দেখতে পাচ্ছ, ওখানটাও পরিষ্কার করে নিচ্ছি, তার কারণ ওখানে ফুল গাছগুলো ছিল সেগুলোকে আমি এখন সরিয়ে ছাদে নিয়ে নিয়েছি। তো জায়গাটা নোংরাও হয়ে গেছে, তো একবার পরিষ্কার করে দিচ্ছি। আর তো চলে আসলাম এবার কলতলাতে। কলতলায় যে বাসনগুলো দেখতে পাচ্ছ সেই বাসনগুলোকে এখন মাজবো। তো তোমাদের কাছে কিন্তু অনেক দিন পরই আমি এই বাসন মাজাটা শেয়ার করছি। যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে সংসারের সমস্ত খুঁটিনাটি কাজগুলো মানে করে থাকি আর কি। আর যবে থেকে আমি মানে আলাদা একটা নিজের মতন করে যখন থাকার চেষ্টা করেছি, মানে নিজের মতন একটা সংসার চালানোর চেষ্টা করেছি, তো তবে থেকে যেন সংসারের দায়িত্বটা আরও বেড়ে গেছে। তার কারণ হলো আগে হয়তো মানে যখন একসাথে থাকতাম তখন হয়তো বুঝতে পারতাম না সংসারে একটা দায়িত্ব নিতে গেলে কত কিছু করতে হয়, কত কিছু স্যাক্রিফাইসও করতে হয়। তো সেটা আমি জেনেছি বা সেটা বুঝতে পেরেছি, বা অনেক কিছু দায়িত্ব চলে আসে নিজের ঘাড়ে, সেটা বুঝতে পেরেছি যবে থেকে আমি নিজে আলাদা মতন করে একটা সংসার করে, মানে আলাদা নিজের একটা সংসার হয়েছে তখনই। তো এই জন্য সংসারে থাকতে গেলে অনেক কিছু বুঝে সুঝে দিনটা কাটাতে হয় বলতে পারো, বা বুঝে সুঝে চালাতে হয় বলতে পারো। না হলে একটা মানে মহিলার হাতেই কিন্তু সংসারের সব দায়িত্ব সব কিছুই থাকে আর কি, কর্তব্য সব কিছুই থাকে। তো তাই জন্য সেই হিসাব মতনই কাজ বাজগুলো সমস্ত কিছু একদম করে নিতে হয়।
তো চলো, আমার বাসন মাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার হাঁড়িটা মেজে হাঁড়িতে এখন কাদা মাখাবো। কাদা বলতে আমি যে উনুনে যে ছাইটা থাকে সেটাই মাখাই। আর সত্যি কথা বলতে এই ছাই মাখাতে আমার বেশ ভালো লাগে, জানি না কেন। এরপর দেখো আমার রান্নাঘরটাকে আমি গোছাবো। তো এটাই হচ্ছে আমার রান্নাঘর। তো পুরনো বন্ধু যারা আছো তারা তো অবশ্যই জানো যে আমি কোথায় রান্না করি, কিন্তু নতুন যারা বন্ধু হয়েছে তারা তো জানো না। তো ওই কাঠটা যেটা পাতলাম দেখতে পারলে, সেটাই আমি গ্যাসের টেবিল সেটা বলতে পারো। তো ওখানে আমি গ্যাসটাকে বার করতে গিয়ে দেখো, তারপরে আমি দেখছি এই জায়গাটা তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু কোথা থেকে যেন এই পোকাটা এসেছে। এটা হচ্ছে শুয়োপোকা। তো এটা হচ্ছে মা দেখতে পেয়েছে, মানে আমার শাশুড়ি মা দেখতে পেয়েছেন। আর আমাকে তখন বলল, না হলে হয়তো আমার পায়েই লেগে যেত। পুরো একদম আমাদের ঘরে দরজার সামনে হাঁটছে। তো আমার তো এই শুয়োপোকা ধরতে বা ফেলতে আমার খুব ভয় লাগে। তো মাকে বললাম যে ফেলে দিতে। মা দেখো একটা পাতায় করে নিয়ে গিয়ে এটাকে বাইরে ফেলে দিয়ে আসছে। এরপর দেখো চলে আসলাম ঘরের কাজ করতে। এবার ঘর ঝাঁট দিতে যাবো, কিন্তু তার আগে দেখো কত কিছু ঘর থেকে বার করতে হয়। মানে এই জিনিসগুলো যেগুলো বার করছি সেগুলো কিন্তু সন্ধ্যের পর আবার আমাকে ঘরেই ঢোকাতে হয়। তো যাই হোক, এখন যাযাবরের মতো আছি, মানে এখান থেকে সেখানে করি, সেখান থেকে এখানে করি। তো এটাই আমার এখন 3 বছর ধরে জীবন হয়েছে। জানি না কবে আমি একটা সুন্দর করে একটা রান্নাঘর করব, তখন আমার সব কিছু একসাথে গোছানো থাকবে এক জায়গাতে, আমাকে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে যেতে হবে না। তো চেষ্টা করছি খুব মানে তাড়াতাড়ি করার, জানি না পারবো কি না, কত দেরি হবে সেটাও আমি তোমাদের বলতে পারবো না যে আদৌ করতে পারবো কি, কত দেরি হবে। করতে তো নিশ্চয়ই পারবো, কিন্তু সেটা কত দেরি হবে সেটা আমি এখনও বলতে পারছি না আর কি। তবে চেষ্টায় আছি আস্তে আস্তে করে সমস্ত কিছু করার, কারণ 3 বছর ধরে একইভাবে কষ্ট করে যাচ্ছি। তো সেই কষ্টটা তো সারা জীবন তো করতে পারবো না। ঠিক একভাবে না একভাবে আমাকে ঠিক ব্যবস্থাটা ঠিক করতেই হবে। বিশেষ করে কি বলো তো বন্ধুরা, এখন কিন্তু শীতকাল, এখন কোনো সমস্যা হয় না। যখন গরমকাল, এই বর্ষাকাল আসে, তখনই আমার খুব মানে বেশি একটা সমস্যা তৈরি হয়, কারণ উপর থেকে প্লাস্টিক দেওয়া আছে, সেখান থেকে বৃষ্টি পড়ে আর কি। তো দেখো দুষ্টু স্কুল থেকে চলে এসেছে। আমার ফোনটা গ্যাসের উপরে রাখা ছিল আর কি। দুষ্টু কিন্তু এসে ওখানে বসেছে, তখন দেখতেই পাইনি। পরে দেখে বলল মা ব্লগ চালু করে দিয়েছে। তো দেখো আমি এবার ঘর মুছছি, কিন্তু তোমরা একটা জিনিস দেখতে পাবে, যেহেতু একটাই ঘর তো, আর সবাই কিভাবে পাড়াবে খালি দেখতে পাবে। আমার কাজ আমি করে যাচ্ছি, তাদের কাজ তারা করে যাচ্ছে। মানে আমি ঘরটাকে মুছে রেখে চলে আসছি, আর এদিকে দুজনে মিলে সমানে ঘরটাকে পাড়াবে। আর দুষ্টু তো স্কুল থেকে আসার পর থেকে আমার সাথে বগর 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 করেই যায়। ওর বকবক তো আর শেষ হয় না, কারণ স্কুলে কি হচ্ছে না হচ্ছে তো সেইগুলো আমাকে বলতে থাকে। আর এদিকে আমি সকালবেলা কাজের যেহেতু তাড়া থাকে, আমি আমার মতন কাজ করতে থাকি, দুষ্টু আমার পিছন পিছন ঘুরবে আর এই আমার সাথে বকবক বকবক করতে থাকবে। তো আজকে দুষ্টুর স্কুলটা তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, দিয়ে ঘরের কাজ শেষ না হতে হতেই দুষ্টু স্কুল থেকে চলে এসেছে। তো আমি ওর বাবাকে জিজ্ঞাসা করলাম এত তাড়াতাড়ি চলে এসেছে, বললো আজকে কি আছে ঠিক বলতে পারছি না, কিন্তু নাম ডেকে এটা ছুটি হয়ে গেছে। আর আজ এই ব্লগটা কিন্তু আমার 2 দিন আগেরই ব্লগ, আমি এর জন্য ভুলেও গেছি যে কিসের জন্য স্কুলটা তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছিল। তো দেখো এবার চলে এসেছি রান্না করতে। এবার তোমরা জায়গাটা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে আমি কোথায় রান্না করি। তো এখন দেখো রান্না বান্না বলতে সেরকম কিছুই করিনি, আমি প্রেশারে সব কিছু দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর তারপর দেখো আমি কী বলে পেঁপে কেটে নিচ্ছি। পেঁপেটা অনেক দিন আগেরই দেওয়া ছিল, তো ঘরে থেকে পেকে গেছে। আর তারপর দেখো বেগুন পোড়া দিয়েছি, যেহেতু কাঠে ভাত রান্না হয়েছে তো অনেকটাই কাঠে আগুন ছিল, একটা বড় দেখে একটা বেগুন পোড়া দিয়ে দিয়েছি। তো বেগুনটা আমার পুড়েও গেছে, এবার বেগুনটা মাখবো। আর ওখানে একটা মাখা দেখতে পাচ্ছ থালার উপরে, ওটা হচ্ছে আমলকি সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, সে সিদ্ধটা মাখা মেখে নিয়েছি। আর এদিকে ধনেপাতা, কাঁচা তেল আর কাঁচা লঙ্কা নুন দিয়ে বেগুনটা মাখবো। আজকে যেহেতু শনিবার তাই জন্য নিরামিষভাবেই সব কিছু করা আর কি। বেগুন পোড়াতে কিন্তু পেঁয়াজ আর রসুন দিলে বেশি ভালো লাগে, রসুন পোড়া দিলে বেশি ভালো লাগে। কিন্তু শনিবার যেহেতু, শনিবারে আমরা নিরামিষ খাই, তাই সেগুলো তো আর দিতে পারবো না, নিরামিষভাবেই বেগুনটাকে মেখে নেবো।
বেগুনটা ছুলে যখন 2 ভাগ করেছি, মানে ভেতরের যা এইগুলো দেখো ওখানটা একটুখানি কালো মতন ছিল, কিন্তু বেগুনটা পোকা ছিল না। যাই হোক, ওগুলোকে ফেলে দিলাম, দিয়ে বেগুনটাকে মেখে নিয়েছি। আর এই বাটিতে করে দিদিভাইকে একটু দেবো আর ওর জন্য তুলে রেখে দেবো। তো চলে আসলাম বিকেল বেলাতে, আর তারপর কোনো ব্লগ শ্যুট করা হয়নি। তো দুষ্টুকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি মাঠে। দেখো, আর মাঠে এসেছি এই কাকিমা জেঠিমা এদের সাথে মাঠে চলে এসেছি। আমরা মাঝে মাঝে এরকম মাঠে এসে থাকি। দেখো বন্ধুরা, মাঠে চলে এসেছি, আজকে অনেকদিন বাদেই আসলাম। আর হাওয়া লাগছে বলে মাথায় এটা দিয়ে নিয়েছি, কারণ মাঠ তো অনেকটা খোলা জায়গা, হাওয়াও লাগে। দুষ্টু বাড়িতে ঘুমাচ্ছে, ওকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে চলে এসেছি। তো এসেছি তো একটা জিনিস নেওয়ার জন্য, দেখা যাক নিতে পারি কি না পারি। আর এই দেখো কতটা দূরে চলে এসেছি। আমরা এসেছি ঠিক ওই যে ওই দিক থেকে, বোঝাই যাচ্ছে না। ওই যে জেঠি আছে আর ওই যে কাকিমা আছে, ওদের সাথে এসেছি। চলো চলো চলো, ওই যে কোন মাঠ আছে বলছো, এই যে দুজন হাত দেখিয়ে দাও, তোমাদের দেখানো, এই যে দেখা যাচ্ছে। আমরা প্রত্যেক বছরেই মাঠের মধ্যে আসি, তাই না জেঠি? প্রত্যেক বছরই একবার না আসলে ভালো লাগে না, এত সুন্দর জায়গা। তো এই যে এইটা আর ওইটা, ওইটা ওইটা দুজনে মিলে হামাগুড়ি দিয়ে তুলছিল। সুন্দর নাম, পূর্ণলতা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পূর্ণলতা। তো বন্ধুরা, পুরনো যারা আছো তারা তো নিশ্চয়ই আমার এর আগের ভিডিওতে এই মাঠটাকে দেখেছো, এই মাঠের ভিডিও। কিন্তু এটা হচ্ছে স্পেশালি নতুন যারা এসছে আমার মানে বন্ধু হয়ে তাদের জন্য। কারণ এটা হচ্ছে এই ভিডিওটা নতুন পুরনো সবার জন্যই, কিন্তু স্পেশালি তাদের জন্য যে আমরাও এরকম একটা মাঠ আমাদের বাড়ির কাছাকাছি আছে, ধান ক্ষেতের জমি, যে সেখানে আমরা মাঝে সাঝে যাওয়া আসা করি, বিশেষ করে শীতকালে। তো বন্ধুরা দেখো, আমরা এখানে বসে শাক তুলছি। এই দেখো, ঘাসের মতন দেখতে, কিন্তু এই শাকটা, এটা হচ্ছে একটা শাক, এক ধরনের শাক। কি শাক বলে? চিকনি শাক। এই যে জেঠিও তুলেছে, এই যে। তো এটা আমি আগে জানতাম না, দেখা যাচ্ছে, এটা আমি আগে জানতাম না, আমি ভাবতাম এটা ঘাস। কিন্তু জেঠি আমাকে শিখিয়েছে এটা খেতে কীরকম লাগে সেটাও তোমাদের বলে দিচ্ছি। এটা খেতে একটু টক টক টাইপের লাগে, তাই না জেঠি? তো মোটামুটি খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো একদমই অল্প হয়েছে মাঠে, বেগুন আলু দিয়ে তরকারি রান্না করতে হয় না? মেদিনীপুরের যেটি হচ্ছে মেদিনীপুরের হচ্ছে দেশের বাড়ি হচ্ছে, তাই এখান এইসব শাক ঠাক খাওয়াগুলো যেটি জানে আর কি। তো তাই জন্য এই শাকগুলো যে খেতে ভালোবাসে, আর রান্না করলে খারাপ লাগে না খেতে। আমিও খেয়েছি। ও, এখানে শাকটা তো আরো বড়। দাঁড়াও, তোমাদের শাকটা আমি দেখাচ্ছি কিরকম হয়। এই যে শাকটা, এই যে ঘাসের মতন, এই যে এরকম হয়ে থাকে, কিন্তু এটা হ্যাঁ হ্যাঁ, তোলো তোলো তোলো। এটা কিন্তু খেতে টেস্টও আছে, টেস্ট লাগে। এই যে আমি করে তুলে, এরপর আমরা এই শাকটা নেওয়া হয়ে গেলে, জেঠির নেওয়া হয়ে গেলে, তারপর আমরা যাব হচ্ছে কি শাক আনতে, লাউ শাক আনতে বলছে। তো লাউ শাক আনতে যাবো। আর আমি তো নিতে এসেছি মাটি, কারণ বাড়িতে আমি লাগাবো গাছ, তাই জন্য দেখা যাক মাটি পাওয়া যায় কি না পাওয়া যায়। আর মাঠেই পাওয়া যাবে, ইঁদুরে মাটি গর্ত করে রাখে, সেই মাটিগুলো আর কি। এই দেখো। তো বন্ধুরা, আজকে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। বিকেলবেলায় দিদিভাই দেখো ঝাল সুজি দিয়েছিল, তো এটা খেতে খেতে আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দেবো। আবার আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই, গুড নাইট।